কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা নিউ সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এনইপি সিস্টেমে পরীক্ষা দিচ্ছ এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, তাদের জন্য কোন কোন বিষয় থাকবে, অর্থাৎ যারা নতুন থার্ড সেমিস্টারে উঠবে তাদের জন্য 5টি বিষয় কিন্তু পরীক্ষা দিতে হবে প্রত্যেকবারের মতোই। তো কী কী পড়তে হচ্ছে? মেজর, মাইনর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি কোর্স এবং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসইসি কোর্স এবং ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স। এই 5টি পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে এবং এই 5টি বিষয় কি কি থাকবে এবং তাদের নম্বর বিভাজনটা কিন্তু আমি বলে দিচ্ছি। প্রথমে আসছে মেজর। মেজরের ক্ষেত্রে তোমাদের 75 মার্কস থাকবে এবং তোমাদের মেজরে 60 নম্বরের লিখিত, 15 নম্বরের ইন্টারনাল এবং প্রেজেন্ট দিয়ে। মেজর বিষয় তোমাদের যা আছে সেম থাকবে। যারা চেঞ্জ করবে তাদের জন্য ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে কিন্তু 60% নাম্বার পেতে হবে এবং সেটা জন্য কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। 60% নাম্বার না থাকলে কিন্তু চেঞ্জ হবে না। এবার আসছি মাইনর। মাইনর তোমাদের কী পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে? মাইনর 1 তোমাদের পড়তে হবে থার্ড সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে তোমরা যে বিষয় পড়েছিলে মাইনর, থার্ড সেমিস্টারে কিন্তু সেই বিষয় তোমাদেরকে মাইনর পড়তে হচ্ছে। যদি তুমি ফার্স্ট সেমিস্টারে মাইনর পড়ে থাকো হিস্টোরি, তাহলে থার্ড সেমিস্টারে পড়বে হিস্টোরি। যদি তুমি এডুকেশন পড়ে থাকো ফার্স্ট সেমিস্টারে পড়বে এডুকেশন। মাইনর 1টা তোমাদেরকে পড়তে হচ্ছে। এক্ষেত্রে তোমাদের সেম 50 নম্বরের পরীক্ষা হবে, আগের মতোই মাইনরে যেমন হতো। 40 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরে ইন্টারনাল এবং প্রেজেন্ট দিয়ে। পরবর্তী যে বিষয়টি আছে তোমাদের এমডিসি বিষয়। এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এমডিসি তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যা ছিল সেটি বাদে অন্য একটি নিতে হবে। এটা পরীক্ষার আগে বা অনেক দিন আগেই কিন্তু দিয়ে দেবে কলেজ থেকে কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট আছে। প্রত্যেক কলেজে কিন্তু সেম সাবজেক্ট থাকে না। এমডিসি সাবজেক্ট তাহলে তোমরা ফার্স্ট সেমিস্টারে যা পড়েছিলে এবং সেকেন্ড সেমিস্টারে যা পড়েছিলে সেই দুটি বাদে অন্য যে কোনো একটি চুজ করতে হবে। তোমরা অ্যাডমিটে ফর্ম ফিল আপ যখন করবে তখন কিন্তু চুজ করে নেবে। এক্ষেত্রেও সেম পরীক্ষা হবে 45 নম্বরের। সেখানে 35 নম্বরের হবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং 10 নম্বরের ইন্টারনাল প্রেজেন্ট দিয়ে। পরে 4 নম্বর যে পরীক্ষাটি হচ্ছে এসইসি সাবজেক্ট, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা তোমাদের মেজরে যা থাকবে সেই সাবজেক্টেরই কিন্তু হবে এসইসি সাবজেক্ট। এসইসি সাবজেক্ট তোমাদের হচ্ছে 45 মার্কসের হবে। যদি তোমার হিস্টোরি মেজর থাকে হিস্টোরি এসএসসি পড়তে হবে, বেঙ্গলি মেজর থাকলে বেঙ্গলি এসএসসি পড়তে হবে। এসএসসি তোমাদের 3 নম্বর পেপারটা পড়তে হচ্ছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু বড় কোশ্চেন থাকবে, 1 মার্কের, 5 মার্কের এবং 10 মার্কের। কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে না। এক্ষেত্রে তোমাদের 35 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের ইন্টারনাল এবং প্রেজেন্ট থাকবে। মোট 45 নম্বরের পরীক্ষা হবে। নেক্সট ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসি। এক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এক্ষেত্রেও, এবং এই বিষয়টি কিন্তু প্রত্যেকের থাকবে এবং 40 নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, 10 নম্বরের ইন্টারনাল প্রেজেন্ট দিয়ে টোটাল 50 পরীক্ষা হবে। ভ্যালু অ্যাডেড কোর্সের সাবজেক্টটি কী হবে? এই বিষয়টি তোমাদের হচ্ছে বেশিরভাগ জনের বেঙ্গলি বা যার যার মতো চুজ করতে পারবে। যখন ফর্ম ফিল আপ হবে তখন বেশিরভাগ জন এটা বেঙ্গলি রাখবে। অনেকে মেজর সাবজেক্ট যা আছে সেটাও রাখতে পারে, কিন্তু এটা কলেজ ভিত্তিক চেঞ্জ হতে পারে বা ইউনিভার্সিটি থেকে নোটিশ দিলে কিন্তু একটা বিষয় থাকতে পারে, বেঙ্গলিটাই কিন্তু এখানে কমন সাবজেক্ট। তো বেশিরভাগ জন কিন্তু ভ্যালুয়েটেড কোর্সটা কমন হিসেবে নেবে। তো এই 5টা সাবজেক্টের পরীক্ষা কিন্তু তোমাদের হচ্ছে থার্ড সেমিস্টারে। থার্ড সেমিস্টারের সমস্ত নোটস কিন্তু আমাদের থেকে তোমরা পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা দিতে হবে এবং তার নম্বর বিবেচনটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো তথ্য নিয়ে, পরবর্তী কোনো আপডেটে।